নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনি কি করে পঞ্চায়েতের ট্যাক্স অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন। যাদের পঞ্চায়েত এলাকায় বাড়ি তাদের প্রত্যেককেই এই টাইপের একটি ট্যাক্স পেমেন্ট করতে হয়। এটা নির্ভর করে আপনার মাটির বাড়ি না পাকা বাড়ি, কতটা এরিয়া জুড়ে বাড়ি, কত তলা বাড়ি তার উপর নির্ভর করে কিন্তু এটা। এই টাইপের আপনাদেরকে একটি রসিদ দেওয়া হয়। যেমন এটা ২০২৩-২৪ সালের ৳৪৮০ এখানে পেমেন্ট করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ৳৪৮০ কত তারিখে পেমেন্ট করা হয়েছে এবং সেই পঞ্চায়েতের একটা স্ট্যাম্পও কিন্তু এখানে দেয়া থাকে। এটা কিন্তু আগে পঞ্চায়েতে গিয়ে পেমেন্ট করতে হতো। অনেক সময় যিনি ট্যাক্স কাটেন তাকেও অনেক সময় পাওয়া যেত না। কিন্তু এখন থেকে আপনারা এটা যেমন অফলাইনেও পেমেন্ট করতে পারবেন, সেরকমই কিন্তু অনলাইনেও পেমেন্ট করতে পারবেন। অনলাইনে পেমেন্ট করার জন্য prdtax.wp.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পর আপনাকে প্রথমে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার যে ব্লকটা আছে ব্লকটা সিলেক্ট করবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের যে নামটা আছে সেটা সিলেক্ট করবেন। তারপর অ্যাসিসি নেমের জায়গায় আপনার কাছে যে কপিটি থাকবে, এখানে যার নাম দেয়া আছে আরকি, সেই নামটা কিন্তু এখানে অ্যাসিসি নেমের জায়গায় পুট করতে হবে। ফাদার্স নেম বা মাদার্স নেম পুট করার দরকার নেই। তারপর সার্চ ইওর প্রপার্টি এই অপশনটায় ক্লিক করবেন। কিছুক্ষণ সময় দেবেন। কিছুক্ষণ সময় দিলেই আপনি দেখতে পাবেন আপনার নামে কত টাকা ট্যাক্স বাকি আছে সেটা কিন্তু এখানে শো হবে। পেমেন্ট করতে হবে এখান থেকে। পেমেন্ট করার জন্য পে নাও অপশনে ক্লিক করবেন। এটা দেখুন ৳৪৮০ ডিউ দেখাচ্ছে। এটাই আপনাকে পেমেন্ট করতে হবে। আমি আপাতত পে নাও অপশনে ক্লিক করছি। এরপর আপনার ফোন নাম্বারটা এখানে পুট করতে হবে। ফোন নাম্বার পুট করে লগইন নাও করবেন। এরপর একটা রেজিস্ট্রেশন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনার ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করবেন। আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম পুট করবেন। ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন। তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি এখানে পুট করে ভেরিফাই ওটিপি করবেন। এরপর এখানে যে ব্যক্তির ট্যাক্স পেমেন্ট হচ্ছে তার টোটাল ডিটেল এখানে চলে আসবে। অ্যাসিসি নাম্বার, হোল্ডিং নাম্বার। হোল্ডিং নাম্বারটা অ্যাকচুয়ালি এখানে দেখুন হোল্ডিং নাম্বারের একটা ঘর থাকে। এখানে কিন্তু লেখা থাকে। এখানে আমি কিছুটা কারণের জন্য ঢেকে দিয়েছি। এখানে 4, 5 4টে সংখ্যার হোল্ডিং নাম্বার হয়। এখানেও দেখুন খেয়াল করে কিন্তু এই নাম্বারটা এখানে শো হচ্ছে। এখানে সবকিছু ডিটেলগুলো একবার ভালো করে মিলিয়ে নেবেন। পেজটির একটু নিচের দিকে এলে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু বলা হচ্ছে। এটা একটা বছরকে ৪টে কোয়ার্টারে ভাগ করা হয়েছে। ৩ মাস করে একটা কোয়ার্টার ধরা হয়েছে। ৩০শে জুন মানে এপ্রিল থেকে জুন অবধি। তারপর আবার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এটা একটা কোয়ার্টার। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এটা একটা কোয়ার্টার এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এটা একটা কোয়ার্টার, এই হিসেবে ভাগ করা হয়েছে। আপনি এখান থেকে পার্টিকুলার একটারও পেমেন্ট করতে পারেন। আবার যদি মনে করেন সবগুলো কোয়ার্টারই কিন্তু পেমেন্ট করতে পারেন। আমি ৪টে আপাতত এখানে সিলেক্ট করে নিয়ে পে নাও করছি। তারপর এরকম একটা পপআপ আসবে, এটাকে ওকে করে দেবেন। এরপর এখান থেকে পেমেন্ট করার জন্য একটা অপশন চলে এসছে। আমি আপাতত পে সিকিউরলি 480 এখানে ৳৪৮০ পেমেন্ট করতে হবে। এখানে দেখুন হাতে যখন পেমেন্ট হতো তখনও কিন্তু এই ৳৪৮০ এখানে পেমেন্ট করতে হতো। এরপর সোজাসুজি পে সিকিউরলি এই অপশনটায় ক্লিক করবেন। এরপর এখানে একটা সিস্টেম জেনারেটেড কিউআর কোড ওপেন হয়ে যাবে। আপনারা আপনাদের কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আমি ট্যাপ টু জেনারেট কিউআর এই অপশনটায় ক্লিক করছি। এটা আপনি ক্লিক করলে এখান থেকে আপনারা ফোনপে বা গুগল পের মাধ্যমে কিন্তু জিনিসটা পেমেন্ট করতে পারবেন। আমি আপাতত আমার ফোনের কিউআরটা ওপেন করে নিচ্ছি ফোনপে থেকে। তারপর ৳৪৮০ এখানে আমি পেমেন্ট করে দিচ্ছি। দেখুন এখানে পেমেন্ট সাকসেসফুল মেসেজ চলে এলো। একটা রেফারেন্স আইডিও জেনারেট হয়ে গেছে। এখানে কিচ্ছু হাত দেওয়ার দরকার নেই। পেজটি অটোমেটিক আবার মেইন পেজে চলে আসবে। এখানেও দেখুন ৪ সেকেন্ডের মতো সময় নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন কিন্তু পেজটি আবার মানে রিসিট জেনারেট হয়ে যাবে। এখানে দেখুন আমি পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করার পর সঙ্গে দেখুন এখানে রিসিট জেনারেট হয়ে গেল। আপনি ডাউনলোড রিসিট এই অপশনটায় ক্লিক করবেন। এটাই হলো আপনার কপি। এটা সম্পূর্ণ কম্পিউটার জেনারেটেড। এটা কিন্তু কোথাও জমা দেওয়ার বা ভেরিফাই করার দরকার নেই। আগে যেমন আপনাকে পঞ্চায়েতে গিয়ে এটা পেমেন্ট করতে হতো, এখন কিন্তু আপনি অনলাইনেই এটা আপনার মোবাইল থেকেও করতে পারবেন। তবে বেটার হয় যদি আপনার কাছে পিসি থাকে বা যেকোনো যদি সাইবার ক্যাফেতে গিয়ে করেন সেটাকে করলে পেমেন্ট ফেইলড হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটা কমে যায়। এভাবেই আপনারা খুব সহজ পদ্ধতিতে আপনাদের পঞ্চায়েতের যে ট্যাক্স হয় সেগুলো কিন্তু পেমেন্ট করতে পারবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।